মামা এদিকে দেখো, প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো, ভালো মতন মা। এখানটাতেও দেখুন বার্ড নেট দেওয়া, এই যে বার্ড নেট দেওয়া, উপরেও সব বার্ড নেট দেওয়া। এখানেও পায়রার যা উপদ্রব ছিল, তাই এই বার্ড নেট দিয়ে জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এই যে পেছনে ফরেস্ট, শ্রাবণী তো দেখিয়েছে, তাও আমি একবার ভেতরে গিয়ে দেখালাম। ভেতরে গিয়ে দেখাতে ভয় পাই, কারণ প্রচুর সাপ টাপ আছে এদিকে। এটা হচ্ছে, তো আমরা বলি ফরেস্ট, জুরাসিক পার্ক আমরা মানে মজা করে বলি। আমি, শ্রাবণী বা আমার শালিজা মজা করে বলি যে এটা হচ্ছে ফরেস্টও না ঠিক, এটাকে জুরাসিক পার্ক। মানে এত সাপ খোপ আছে, আমিও খালি পায়ে চলে এলাম। প্রচুর গাছ আছে এদিকে এই জুরাসিক পার্কে। ওই দিকটা, ওই জায়গাটা একটা ভাঙা ঘরের মতন আছে, ওখানটায় ওই সাপ প্রচুর থাকে। প্রচুর সাপ আছে, মানে বিষধর বড় বড় সাপ আছে। থাকার বেশি দাঁড়ানো যাবে না এখানটা, কখন হট করে পায়ে দিয়ে দেবে, কারণ সময় তো খুবই খারাপ যাচ্ছে। আর বেশি এগিয়ে দেখালাম না। এই যে আমরা এখন স্টেশনে যাচ্ছি, খাবার যেগুলো বেঁচেছিল প্যাকেট প্যাকেট করে নিয়েছে, নিয়ে এখন স্টেশনের দিকে যাচ্ছি। কেন যাচ্ছে সেটাও কেন, তো ওটাই বললাম, খাবার যেগুলো বেঁচেছিল সেগুলো ওদেরকে দেবো। হ্যাঁ, সতেরোই আমি আর আমার বোন যাচ্ছি স্টেশনের দিকে, তারপর ওখান থেকে একটু দোকানে যাবো। আপনারা কমেন্টে বলুন কাকে বেশি রোগা লাগছে। এই টোটোতে ইয়ে নেই, আয়না নেই। এই জায়গাটার নাম, এখান থেকে শুরু হয় মিউনিসিপ্যালিটি মার্কেট, আর একটু আগে মার্কেটটা, কিন্তু এই রাস্তাটার নাম নিয়ে হচ্ছে ওরকম। এই সামনে ডান দিকে এটা শিলিগুড়ি জলপাইগুড়ি বাসস্ট্যান্ড। এই যে হচ্ছে কদমতলা, আবার সেই কদমতলার উপর দিয়েই তো আমাদের সব জায়গায় যাতায়াত। যাচ্ছি এখন। এই যে পুজোর সব গেট ফেট লেগে গেছে, লাইট উপরে লাগিয়ে দিয়েছে। আর সামনে একটা পুজো হয়, সেটা হচ্ছে কলকাতায় ম্যাডক্স স্কোয়ার, ওর মতন জলপাইগুড়ির এই পুজোটা। সব কম বয়সী ছেলে মেয়েদের ভিড় এখানে। এই যে সামনে প্যান্ডেলটা, টোটো। এটা জলপাইগুড়ি একটা স্কুল, আমার মা। এই যে রেড লাইন, এটা হচ্ছে 3 নাম্বার বিল্ডিং। আজকে জলপাইগুড়ি ওয়েদার ম্যাক্সিমাম ভালো, মানে ভালো। এই যে দূরে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, পুরোটা এসি, ট্রেনটা অনেক লম্বা ট্রেন। এবার এটা কেন মনে হয় নতুন কোনো ট্রেন চালু হবে, রাজধানী টাইপের, ওটা ট্রায়াল চলছে এখানে। এই হচ্ছে জলপাইগুড়ি স্টেশন। আজকে এখান থেকেই আমাদের ট্রেন। আর পাশে এই যে এটা যে দাঁড়িয়ে আছে না, এটা অনেক দিন ধরেই ভাবছে যে রেস্টুরেন্ট বানাবে, কিন্তু আর সেটা সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। এই হচ্ছে এইদিকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, এটা মানে হাইকোর্ট। এখনো তো হাইকোর্টের বিল্ডিংটা তৈরি হয়নি, এটা টেম্পোরারি। এখন আমাদের এখানে খাবার দাওয়া হয়ে গেল, স্টেশনে ছিল না কেউ। এই যে এটা বিল্ডিং, ক্যান্টিন, এটা ক্যান্টিন। এদিকে ওই পাশে স্টেশনে খাবার দিতে গিয়ে স্টেশনে কাউকে পেলাম না, তারপরে রাস্তায় সব ঝাড় দিচ্ছিল যে দিদিরা। বললাম যে খাবার এনেছি, খাবে, বললো দাও, তো ওদেরকে দিয়ে এলাম। জলপাইগুড়ি একটা ছেলেদের স্কুল, এটা এর পাশেই একটা গুলিতে আমি পড়তে আসতাম 11-12 আর কেমিস্ট্রি। এটা যোগমায়া কালীবাড়ি রোড, সামনে যোগমায়া কালীবাড়ি, জলপাইগুড়ির খুব বড়। এই যে দূরে যে চূড়োটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যোগমায়া কালীবাড়ি, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এই দুটো, এটা মেন এন্ট্রান্স, এখন তো বন্ধ আছে। এটা রাধাকৃষ্ণের মন্দির।
এই দেখুন পুজোর বাজার সবার ভিড়। আজকে উইকডে, তাও পুজো শেষই হচ্ছে না। এদিকেও সব দোকান, এটা তো সেদিনই আমি দেখিয়েছিলাম, এদিকেও সব দোকানের এই ভিড়। দিনের বেলা আসলে টাউনের লোকজন খুব কমই দেখা যায়, বাইরে থেকে যারা আসে তাদেরকেই বেশি দেখা যায়। এই পেছনের এই হোটেলটা রুবি হোটেল, সব থেকে পুরোনো হোটেল জলপাইগুড়ির। এই যে এটা হচ্ছে লোয়ার কোর্ট, এই মেন গেটটা যেটা দেখা যাচ্ছে। এই এখানে সব জুতোর দোকান এগুলো, আর এইদিকে সব বাসন কোসনের সব দোকান। বিশালে আমরা পৌঁছে গেছি, এখন ঢুকবো এখানে। এই যে এখানে যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে আমার বাড়ি। আমার বাড়ি ছিল এক সময়, এখন তো সেটা নেই আর। 5:30 বাজে, ট্রেনও চলে এসছে, স্টেশনে সবাই চলে এসছে। আমি, শ্রাবণীর মা ও শালু তো যাবে না, তাই ও স্টেশনে আছে। ট্রেন জাস্ট ছাড়লো, গুড বাই জলপাইগুড়ি। বেঁচে থাকলে আবার দেখা হবে। অনেক 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 অভিজ্ঞতা নিয়ে ফিরছি এবার আমি। এই আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন এখন ছেড়ে দিল। এই আমরা যাচ্ছি। এটা হচ্ছে দার্জিলিং মেল, ছাড়ে সন্ধ্যে 6:30 জলপাইগুড়ি থেকে। ফাঁকাই আছে জলপাইগুড়ি থেকে। এনজিপিতে গিয়ে হয়তো বেশিরভাগ সব উঠবে। গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা, প্রায় 6:30 বাজে। শিয়ালদা পৌঁছে গিয়েছে, প্রচন্ড ভিড়, লোকজন প্ল্যাটফর্মে। তাড়াতাড়ি গাড়ি পেয়ে গিয়েছি, এবার বাড়িতে পৌঁছতে পারলে বাঁচি, ভালো লাগছে না। বাড়িতে অনেকক্ষণই ঢুকেছি, প্রায় ঘন্টা দেড়েক হয়ে গিয়েছে। আমি তো এখনো ড্রেস চেঞ্জ করিনি, এমনি মনটাও ভালো লাগছে না, টায়ার্ডও লাগছে। শ্রাবণী এই ঘর দোয়ার জাস্ট পরিষ্কার করলো, সব জিনিসপত্র বের করলো, যা করার ওই করেছে। তো যাই হোক, রেস্ট করছে। মাম্মামও ঘুমিয়ে পড়েছে, ককলেজ তো ঘুমোচ্ছেই। গাড়িটা আজকে আনতে যাবো, এখন তো বাজে প্রায় 7:30, 8:45 বাজে। ওই ভেবেছি অ্যারাউন্ড ওই 12টা 12:30 নাগাদ হয়তো বেরোবো, গাড়িটাকে নিয়ে আসি, গাড়িটা একবার চেক করে আনতে হবে। তো চলুন, তখন একবার না জার্নিটা দেখানো যাবে। মাকে এসেই শ্রাবণী, মানে বাড়িতে এসেই মাকে শ্রাবণী ওই ঠাকুরের আসনে বসিয়ে দিয়েছে। হম মার জন্য 2022 না, 2022 একটা মার জন্য পুজোতে যথারীতি একটা শাড়ি কিনেছিলাম, সবার জন্যই কিনেছিলাম। তো যাই হোক, শাড়িটা দিতে পারিনি, কারণ মাও নেবে না বলেছিল, আর বাড়িতে ঢোকাতে তখন আমার একদম নট অ্যালাউ ছিল। তো যাই হোক, সেই শাড়িটা মানে মা জীবিত অবস্থায় তো দিতে পারলাম না। ঠাকুরের আসনে সেই শাড়িটা রেখে তার উপরেই মাকে বসানো হলো শাড়ি আসনে। আমি পরে গিয়ে দেখাবো আপনাদের সবাইকে। হ্যালো, ওয়েলকাম ব্যাক। এই জাস্ট গাড়িটা নিয়ে ফিরলাম, আমি সার্ভিস সেন্টারে গিয়েছিলাম। জানি না, মানে সময় আজকে এত খারাপ যাচ্ছে। গাড়িটা নিয়ে ফিরছিলাম তপসিয়ার ওখানে, মানে আমি রানিং গাড়ি, ট্রাফিক আস্তে আস্তে চালাচ্ছিলাম। হঠাৎ করে দেখি দুজন ছেলে লোক এসে আমার গাড়ি দাঁড় করাচ্ছে। বলে কি হলো কি হলো? বলছে আপনার মোবাইল পার্স লেকে ভাগ গিয়ে। আমার অ্যাকচুয়ালি আমি মোবাইল পার্স, দুটো মোবাইল আর আমার পার্স আমার পাশের সিটে রেখেছিলাম। রানিং গাড়িতে কখন কি নিয়ে চলে গিয়েছে, আমিও অন্যমনস্ক, আমার মাথায় হাত। তারপরে তো গিয়ে দেখি লোকজন সব ধরেছে, একজনকে, দুজন ছেলে একজনকে ধরেছে, ধরে দেখো মারধর করছে। করতে করতে দেখি একজন মারছে, আর আমার আইফোনটা তার অন্য হাতে। আমি বললাম এটা আমার ফোন। বলছে হ্যাঁ আপকা ফোন বলে দিল। তারপর কিছুক্ষণ পর আর একটা ফোনও রিকভার হলো, সাথে সাথে ওখান থেকে পেয়ে গেলাম ফোন আর মানি ব্যাগ দুটো। মানে কি বলবো, মানে সময় এত খারাপ আমি বুঝতে পারছি না। তারপরে তো ওখান থেকে ট্রাফিক পুলিশ এলো, ট্রাফিক পুলিশ ওকে ধরে নিয়ে চলে গেলো। তারপর আমি আবার সে বেনিয়াপুকুর পুলিশ স্টেশনে গেলাম, গিয়ে ওই থানায় একটা জিডি করলাম, করে পরে এই গেস্ট এলাম। মানে সময় যে খারাপ যাচ্ছে, মানে জানি না কি হবে। মানে অ্যাকচুয়ালি সময় খারাপের থেকেও দোষটা আমারই, আমি খুব অন্যমনস্ক, খুব ডিস্ট্রাক্ট হয়ে আছি। রানিং গাড়িতে গাড়ি আসতে পাশের থেকে যে নিয়ে চলে গেছে আমি টেরই পাইনি। ওরা যদি না দাঁড় করাতো
জানি না, জাস্ট এই পৌঁছালাম, তো জাস্ট বসে রেস্ট নেই, তারপরে না আমি আপনাদেরকে ডিটেলসে বলছি। এই যে মাকে এখানে বসানো হয়েছে, আর এই সেই শাড়ি যে এই শাড়িটা কেনা হয়েছিল কিন্তু মাকে কোনোদিন দেওয়া হয়নি কি মা নিতে চায়নি, নেয়নি। তো যাই হোক, মা এখানেই থাক ঠাকুরের আসনে, এখানে থাকলে নিত্য প্রতিদিন পুজো হবে মায়ের। আর এসে তারপর আহ খাওয়া দাওয়া করে লাঞ্চ করে অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম, প্রচন্ড টায়ার্ড সারা মানে এতটা জার্নি করে আসার পর। তারপরে তো শ্রাবণী তো মানে ফোনেই সব বলেছি যে এই ঘটনা হয়ে গিয়েছে, ও তো শুনেই মানে ঠাকুর মশাই পুরোহিত মশাইকে ফোন করেছে। ফোন করে কালকে একটা ওই নারায়ণ পুজো, একটা কি নারায়ণ পুজোই তো করবে নাকি, কালকে একটা বাড়িতে নারায়ণ পুজো করবে, কারণ একের পর এক একটা চলেই যাচ্ছে। তো তার জন্য কালকে একটা নারায়ণ পুজো করবে, তারপরে পরবর্তী এসে একটা এই শান্তি সংস্থান আর বাদ বাকি যে পুজোগুলো হয় সেগুলো করাবে বড় যজ্ঞ করে। আপাতত কালকে একটা নারায়ণ পুজো করাবে, মানে এটা অ্যাজ পার প্ল্যান ছিল না, কিন্তু যাই হোক মানে একের পর এক হওয়ার পর এটা করার সিদ্ধান্ত নেওয়া হলো। এই একটু বেরোবো, গড়িয়াহাটের দিকে যাবো, কিছু টুকটাক কেনা মানে পুজোর জন্য কালকে টুকটাক কিছু জিনিস কেনা আছে, ঠাকুরমশাই অলরেডি লিস্টটা পাঠিয়ে দিয়েছে। তো যাই, রাস্তায় তো প্রচন্ড ভিড়, আর বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, ওয়েদার তো খুব ভালো, মানে কলকাতায় এসে এরকম ওয়েদার পাবো এক্সপেক্ট করিনি। মাম্মামকে রেডি করাচ্ছে, মাম্মামও যাবে। বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে, আর সবচেয়ে বড় কথা বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচন্ড ভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের দিকে নোটিস, ওই যে দেখুন কত জোরে বিদ্যুৎ চমকালো। মানে প্রচন্ড অনেকক্ষণ ধরে বিদ্যুৎ চমকাচ্ছিল, বাট বৃষ্টিটা জাস্ট কিছুক্ষণ হলো শুরু হয়েছে, বৃষ্টিটা বেশিক্ষণ ছিল না। আওয়াজটা আশা করি পাচ্ছেন আপনারা, খুব জোর বিদ্যুৎ ইয়ে হচ্ছে। যাই হোক, চা খাওয়া হচ্ছে, এখন চা খেয়ে একটু পর বেরোবো। আর ককরোচ অ্যাজ ইউজুয়াল ককরোচের মতো নিচে ঘোরাঘুরি করে যাচ্ছে একা একা। ওর তো কারোর সাথে রাখে না, একা একা এদিক ওদিক ঘোরাঘুরি করে। রিসেন্ট কিছুদিন হলো যা দেখছি, দরজা খোলা থাকলে বারান্দায় চলে যায় ককরোচ। এই 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 এই, এত এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি। আর এই যে মাম্মাম, মা লক্ষ্মী আমার। এই যে ককরোচ একা একা খেলছে। কি বাবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ককরোচ হাসছে। বাদর হয়েছে এটা, বাপ রে বাপ, কি বলবো। কি কি? হ্যাঁ না, এদিকে আসতে হবে না, থাকো। এই চলে গেল অ্যাক্রোপলিস। বৃষ্টির জন্য একটু ভিড় কম, বাট সবাই মলের ভেতরে ঢুকে আছে, বাইরে ভালো বৃষ্টি হচ্ছে। আর পুজোর বাজারে তো একদম লোকজন, বাপ রে বাপ, খুব চাপা অবস্থা, মারাত্মক অবস্থা, প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, সব শপিং এ ব্যস্ত। এই চলে গেল অ্যাক্রোপলিসের মেইন এন্ট্রেন্স, দেখুন খুব সুন্দর করে লাইট ফাইট দিয়ে সাজিয়েছে। সেটা চলে গেল ত্রিবর্ণর পুজো, খুব ছোট করে হয় আবার খুব সুন্দর করে সাজায়। আর চারিদিকে দেখছেন রাস্তা একদম ভেজা, প্রচন্ড ভিড়, সবাই একদম মার্কেটিং এ ব্যস্ত আর কি। পুজোটা দেখবো নাকি? আমি তো দেখবো না, তুমি দেখবো? হ্যাঁ, পুজো ঠাকুরের মুখ দেখলে তোমার কি আছে? আমার কোনো ইচ্ছা নেই। এই চলে গেল আমাদের বস্তুপুরের পুজো, খুব বড় করে এবং খুব 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 সুন্দর হয়েছে পুজোটা, খুব সুন্দর সাজিয়েছে। ভুলে গেছে এই পূজাগুলা। হ্যাঁ, দিয়ে রাখছে বৃষ্টি টিষ্টি, মাটি দিয়ে যদি গলে যায়। এটা হচ্ছে একডালিয়ার পুজো, আমাদের যাতায়াতের রাস্তাই এটা। তো এখান দিয়ে যাচ্ছি, তাই এখন ফিরছি বাড়ির দিকে গড়িয়াহাট থেকে। খুব বড় এবং খুব সুন্দর করে পুজোটা সাজিয়েছে, সামনে গিয়ে দেখুন খুব সুন্দর লাগবে, লাইটিং এ তো একদম মানে ভরে ভরে দিয়েছে। এই হচ্ছে একডালিয়ার প্যান্ডেলটা।
ভেতরে। আর এখান থেকে তো ঠাকুরটা দেখলে, ওই তো হ্যাঁ, ওই যে ঠাকুর, ওই যে ঠাকুর, ওই যে দেখ, ওই যে ঠাকুরটা। ওটা বাজে প্রায়। হ্যাঁ, এই জাস্ট একটু আগেই ফিরে এলাম। ওই জাস্ট কালকে পুজোর যা যা সব সামগ্রী ছিল সেগুলো শ্রাবণী কিনে আনলো। যাই হোক, ঠাকুরমশাই আসবে কাল 12টা নাগাদ। তো পুজোটা যখন হবে সবাইকে দেখাবো আপনাদের কি কি অ্যারেঞ্জমেন্ট করেছি। তো আজকে এখানেই শেষ করছি। গলার আওয়াজ আমি জানি না, আমার একদম বসে গিয়েছে, মানে বসে যায়নি, মানে গলার আওয়াজ এর চেয়ে বেশি আমার আসছে না। মনটা আমার একদম ভালো নেই। যাই হোক, চলুন কাল আবার দেখা হবে। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।